আবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা নিয়ে আসলে রাতভর এক ধরনের নাটকীয়তা আমরা দেখেছি, সেটিও আসলে একটি বড় সমন্বয়হীনতা ছিল। পরদিন সচিবালয়ে আসলে আমরা যে এই ধরনের বিক্ষোভ দেখেছি ছাত্রদের, সেটিও কি মনে করেন আপনি? এটাকে সমন্বয়হীনতা বলবো না, এটাকে দায়িত্বহীনতা বলবো। কারণ যখন সারা দেশে শোক ঘোষণা করা হয়েছে, তখন তো সেই সঙ্গে একই সঙ্গে ডিসিশনটা চলে আসতে পারতো যে পরের দিনের পরীক্ষাটা স্থগিত হবে। এখন বলছেন পরীক্ষা স্থগিত করার মতো বিষয় তো মিটিং না করে নেওয়া যায় না, এরকম অনেক কিছু থাকে, স্ট্যান্ডিং অর্ডার নিতে হয়। উপদেষ্টার এই ক্ষেত্রে তো টেলিফোনিক কমিউনিকেশনে এই সিদ্ধান্তটা নিতে পারতেন। না নেয়ার কারণে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো সেটা কিন্তু বিক্ষোভের বহিঃপ্রকাশ, অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ এবং তার সঙ্গে সঙ্গে সরকারের প্রতি যে আস্থাহীনতা তারও একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আপনি শুরুতে যে একটা কথা বলেছিলেন, এই ঘটনার মধ্য দিয়ে সরকার কি চাপে পড়েছে? পৃথিবীতে এমন কোনো সরকার দেখান তো যে সরকার চাপে থাকে না। সরকার মানে তাকে চাপে থাকতে হবে, জবাবদিহিতার মধ্যেও থাকতে হবে। দুই ধরনের চাপ, একটা থাকে প্রত্যাশার চাপ আর একটা থাকে প্রতিশ্রুতি পূরণের চাপ। আর এই সরকার যেহেতু একটা আন্দোলনের মধ্য দিয়ে আসা সরকার, ফলে আন্দোলনের মধ্যে নানা ধরনের আকাঙ্ক্ষা মানুষের ছিল, ফলে সে আকাঙ্ক্ষাগুলোর প্রতিপালন দেখতে চাইবে। একটা বছর কিন্তু একেবারে কম সময় নয়। একটা বছর যদি কোনো একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকতো কিংবা কোনো একটা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতো, জনগণ তার কাছে কী কী দাবি করতো, সেই তুলনায় দাবি কিন্তু অনেক কম। ফলে সরকার কিন্তু সেই ক্ষেত্রে কী কী ভূমিকা পালন করেছে, জনগণের ব্যাক অফ দ্য মাইন্ড সেটা কিন্তু